গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। কালকের ভিডিও তো দেখেছো যে কালকে বাড়ি ফিরতে ফিরতে অনেকই রাত্রি হয়ে গেছিলো, প্রায় 8টা কি 9টা হবে না, আমার 9টা হবে, 8:30। হ্যাঁ, অনেকটা রাত্রি হয়ে গেছিলো। মানে পৌঁছে গেছিলাম, যদি উলুবেড়ি থেকে সরাসরি বাড়ি আসতাম তাহলে তো তাড়াতাড়ি পৌঁছে যেতাম 6টা সাড়ে 6টার মধ্যে। এবার বাইরে আমাদের ধর অনেক কাজ ছিল, সেই কাজগুলো সেরে আসতে লেট হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলায় মায়ের রান্না বান্না সব কমপ্লিট। এখন সকাল বললেও ভুল হবে, এখন যে গুড মর্নিং তোমাদের বললাম কটা বাজে, পুনে একটা বাজে, গুড মর্নিং নেই। হ্যাঁ, আফটারনুন হয়ে গেছে। তো সে যাই হোক, মায়ের রান্না বান্না হয়েছে। তারপরে আমি আর দীপ্ত একটু বেরোবো। কোথায় বেরোবো তোমাদের পরে জানাচ্ছি। মা ওইদিকে রান্না করলো ভাত আর তার সাথে মাটন। আজকে মাটনের পিসগুলো না সেই দারুণ পিস, এক একটা পিস মানে মনে হচ্ছে যে না খাসির মাংস। তার সাথে আমি এইরকম করে আলু ভেজেছি, মানে এই আলুগুলো আর একটু মোটা করতে হতো জানো। সেদিন ওই ডলিদের বাড়িতে গেছিলাম, ওই ডলির মা, হ্যাঁ ওই কাকিমা আরও মোটা করে কেটে জল দিয়ে সেদ্ধ করে ভেজেছিল, বেশ সুন্দর লাগছিল। বাট ওগুলোও হয়েছে, কিন্তু একটু লবণটা আমি বেশি দিয়ে ফেলেছি। যাই হোক চলো, এখন ওইদিকে ভাত বেড়ে নিয়েছি, তরকারি তুলে নিই, খাওয়া দাওয়া করে স্নান করে তারপর আবার বেরোবো। তো ভাত বেড়ে নিয়ে এখন আমরা খেতে বসে গেছি। আর এখন খেতে বসার সময় খাবার বলো মানে যে কোনো তরকারি বলো আগে দীপ্তর পাতেই তুলে দিই, কারণ এর আগে তোমরা কেউ কমেন্ট করেছিলে যে দিদি খাওয়ার সময় আগে দীপ্তদাকে দেবে তারপর তুমি নেবে। তো সেই ভুলটা আর হয় না। তোমরা যেগুলো বলো সেগুলো চেষ্টা করি মনে রেখে চলার। আর খেতে বসে তো আমাদের ওয়েব সিরিজ চলেই, মানে হইচইতে যে নতুন ওয়েব সিরিজগুলো আসে মোটামুটি সবগুলোই আমাদের দেখা। কালো কালো লাগছে না, এত লাইটের মাঝখানে কেন ভালো লাগে আমার? কালোটাই কালো লাগছে। বকো না। তো আমরা রেডি হয়ে গেছি, আর এই শাড়িটা পরেছি, শাড়িটা ভীষণ সুন্দর। আমরা যাচ্ছি হচ্ছে কিরিটেশ্বরী মন্দিরে। বিয়ের অনেক আগে থেকে দীপ্ত বলছিল যাওয়ার কথা, যাওয়ার ব্যাপারে, বাট যাওয়া হয়নি। তো আজকে যেহেতু সময় আছে বলতে বাড়ি থেকে প্ল্যান করে আসা হচ্ছিল যে আজকে যাবো, তো সেই কারণে আমরা এখন মন্দিরে যাচ্ছি। আমি এটা পরেছি লাল শাড়িটা, আর তার সাথে দীপ্ত বাবা এখন লাল পাঞ্জাবিটা পরবে। পড়ো সিঁদুরের কৌটোটা পরে পড়ো। এই যে সুন্দর একটা রূপোর সিঁদুর কৌটো দেখতে পাচ্ছ, এটা আমাকে বর কিনে দিয়েছে, বেশ সুন্দর ছোট্ট কিউট। বিয়ের লুকিংটা যেটা তোমার হয়েছিল সেটা তো সবাই কত কমেন্ট করেছে জানো। দীপ্ত বলছিল, দীপ্ত তুমি দেখোনি তাই বলছিল, দীপ্তকে পাঞ্জাবি পরে পাজামা পরে ভীষণ ভালো লাগছে, ধুতি পরে। সরি, ওই একটা দিনের জন্য সবাই বলবো এই দিনটার জন্য না, কিন্তু তুমি নোটিস করবে দেখবে বিয়ের দিন না কাউকেই ভালো লাগে না। বিয়ের দিন তোমাকেই ভালো লাগছিল, কারণটা ছিল কারণ বিয়ের দিন দুদিন আগে সবাই চুল দাড়ি কেটে চলে যায় বিয়ে করতে, সেখানে সেই জন্য ভালো লাগে না। তাই তোমাকে আমি 10 দিন না 1 সপ্তাহ আগে আমি তোমার চুল দাড়ি কাটিয়েছি। ওকে, ছেলেদের রেডি হতে কিছু সময় লাগে না, শুধু জামা পরে নিলে ব্যাস। আজকে ছবি তুলবো, হ্যাঁ সুন্দর সুন্দর, না সব বলতে না। তো চলো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। চশমা নিতে হবে, চশমা দেখে হেসো না প্লিজ, কালারটাতে তোমরা প্লিজ কেউ চশমা আজকে রোদ নেই কিছু নেই, চশমা না রোদ আছে। চলো আমি স্কুটি চালাবো না, এই কালারটার জন্য একটু কেমন লাগছে, বাট ঠিক আছে। আমি আমার ফেস, হ্যাঁ রোদ হালকা বেরিয়েছে, আমি আমার ফেসের মাপের সানগ্লাস পেয়েছি। কি হয়েছে? আমার চশমাটা, তোমার চশমাটা ব্যাগে আছে। তো বাড়ি থেকে বেরোনোর আগে জেঠি ঠাম্মা সবার সাথে দেখা করে তারপর বেরোচ্ছি, কারণ জেঠিদেরকে প্রণামীগুলো দেওয়াই হয়নি। আমাদের তো ফিরতে ফিরতে রাত্রি হয়ে গেছে, আর ততক্ষণে জেঠি ঠাম্মা সবাই ঘুমিয়ে গেছিলো। তাই মা বললো যে তাহলে পরের দিন সকালবেলায় দিয়ে এসো। আমার এগুলো তো ফেলেই দেবো। চুড়িদার পরি আমি, চুড়িদার পরবে তো বলবে, ওকে পরে চুড়িদার নেবো। কেন চুড়িদার পরবে কেন? জুতো খুলে সেখানে পায়ে নোংরা হয়ে যাবে। জিন্সের প্যান্ট পরবে? হ্যাঁ তো পরে পরি তো তাহলে পরে জিন্সের প্যান্ট ধরো। পায়ে নোংরা হয়েছে তো জুতো খুলে সেখানে নোংরা। ও তাহলে জেঠু নাই, শরীর ভালো আছে তোমার এখন? আমি মিষ্টি খাবো না, লিদা মিষ্টি খাবা না? মিষ্টি খাই না, সুগার আছে নাকি? আমি খাইনি আসলে। আচ্ছা ঠাম্মা থাক তাহলে। হ্যাঁ
তো সবাইকে প্রণামী দেওয়া শেষ করে এখন আমি আর দীপ্ত বেরিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, মনে হচ্ছিল মানে রাস্তায় বেরোনোর পর মনে হচ্ছিল যে না আর একটু আগে গেলে হয়তো ভালো হতো। আমরা বহরমপুরে পৌঁছে গেছি, বাট এখন এক জায়গায় দাঁড়িয়ে আছি। একটু একটু বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে যেতে গেলেও ভিজে যাব। আমরা এখন দাঁড়িয়ে আছি তোমার এখান থেকে ডান দিকে চলে গেলে খাগড়াঘাট স্টেশন, মানে স্টেশনের কাছাকাছি দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে এখনও 12-15 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে। আমার জানা ছিল না যে এতটাও দূর আর এই দিকে আসতে হবে। লোকেশনে দেখছিলাম বারবার লালবাগ দেখাচ্ছিল, আমি ভাবছিলাম ওই দিকে যেতে হবে। তো এখনও অনেকটা পথ বাকি। এখন বাজে 4:30, জানি না কখন পৌঁছাবো, তারপর ওখান থেকে ফেরত কখন আসবো। তো বৃষ্টি থামার পর আমরা আবারও বেরোলাম। রাস্তায় যেতে যেতে প্রায় 2বার মতো আমাদের থামতে হয়েছে শুধুমাত্র বৃষ্টির কারণে। আর যে রাস্তা দিয়ে আমরা মন্দিরে যাচ্ছিলাম সেই রাস্তাটা ভীষণ সুন্দর ছিল। তো ফাইনালি আমরা কিরিটেশ্বরী মাতার মন্দিরে এসে পৌঁছলাম। আমাদের আসতে অনেকটা সময় লেগেছে, মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, বাড়ি থেকে কটায় বেরিয়েছিলাম খেয়াল নেই, বাট কত কিলোমিটার হবে, প্রায় 56-57 কিলোমিটার। অনেকটা, মানে যাওয়া আসা মিলিয়ে 110-20 কিলোমিটার হয়ে যাবে। মানে আমরা ভাবছিলাম যে অনেকটাই কাছে হবে হয়তো বহরমপুর থেকে, বাট না, বহরমপুর থেকে অনেকটাই দূরে। আজকে আমরা যে মন্দিরে এসেছি এই মন্দিরের ব্যাপারে অনেকের মুখ থেকে অনেক কথাই শুনেছি। এবার অনেক দিন থেকে প্ল্যান ছিল তোমাদের বললাম, এবার সেভাবে আশা হয়ে উঠছিল না। এবার একটা কথা কি বলো তো, এইসব জায়গায় যতক্ষণ না মা ডাকবেন ততক্ষণ তুমি নিজের ইচ্ছা যেতে পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো এতদিন চাইছিলাম বাট আসতে পারিনি, আজকে মা চেয়েছেন বলেই হয়তো আসতে পেরেছি। আর এই কিরিটেশ্বরী মন্দির হলো হিন্দু ধর্মের শাক্ত মতের পবিত্র তীর্থ শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম। আর এই মন্দিরের নিকটে একাধিক মন্দিরও আছে। অ্যাকচুয়ালি তান্ত্রিক মতে এখানে দেবী দাক্ষায়ণী সতীর কিরিট অর্থাৎ মুকুটের কণা পতিত হয়েছিল, মানে দেবীর এখানে কোনো অঙ্গ পতিত হয়নি। তাই স্থানকে অনেক তন্ত্রবিদ পূর্ণ পীঠস্থান না বলে উপপীঠ বলে থাকেন। তো দেখতেই পাচ্ছ এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছিলাম অনেক আগে। এবার আমি ভিডিও করার সাহস পাচ্ছিলাম না যে ভিডিও করতে দেবে কি না। মানে আমরা এখন যেটাতে গেছিলাম সেটা পরে কি প্রতিষ্ঠিত করা হয়েছে। এখন আমরা যাচ্ছি আদি যে মন্দিরটা ছিল প্রথম থেকে সেখানে। আমার পিছনে এখন দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মাটির বাড়ি, মাটির দোতলা বাড়ি। আমি মাটির বাড়ি দেখেছি, আমাদের ওইদিকে অনেক মাটির বাড়ি ছিল, কিন্তু এখন এই সময় এসেও যে এইদিকে এইরকম মাটির বাড়ি দেখতে পাবো, তা আবার দোতলা, বেশ ভালো লাগলো দেখে। কারণ দোতলা বাড়ি আমি সেরকম দেখিনি, ওঠা তো যাওয়া তো বাদই দাও। দীপ্ত বলছিল ওদের নাকি মাটির 3তলা বাড়ি ছিল, ওদের গ্রামের বাড়ি, বেশ ভালো লাগলো। আর মাটির বাড়িগুলো না যদি একটু মানে রেখানো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, খুবই সুন্দর লাগে দেখতে। কিরিটেশ্বরী মন্দিরে যাওয়ার পথে যেহেতু ডাহাপাড়া ধামটা পড়ে, তো এখন আমরা আসলাম ডাহাপাড়া ধামে, শ্রী শ্রী জগবন্ধু ধাম ডাহাপাড়া। এর আগে অনেকবার অনেকের মুখে শুনেছি, এখানে অনেকেও এসেছে, আমাদের ডোমকল থেকে বলো, আমার অনেক রিলেটিভ আছে, তারাও এই ধামে এসেছে। এবার সেই রকমভাবে না আসা হয়নি, আজকে আসা হলো এনার জন্য, কারণ উনি বলেছিলেন যে কিরিটেশ্বরী মন্দিরে যাওয়ার জন্য। এবার আমার জানা ছিল না যে এই রাস্তাতে ডাহাপাড়ার ধামটাও পড়ে। তো আগে এদিক দিয়ে যেতে গেলে আগে ডাহাপাড়া ধাম, তারপর কিরিটেশ্বরী মন্দির। তো আমরা আগে মন্দির থেকে মাকে দর্শন করে এসে তারপর এখন ডাহাপাড়ার ধামের ভেতরে ঢুকবো। যে এটা হচ্ছে ডাহাপাড়া ধাম। সূর্য যেহেতু অনেকক্ষণ আগেই ডুবে গেছে, সন্ধ্যা লেগে গেছে, তাই একটু অন্ধকার। চলো ভেতরে। ওয়াও, ভেতরটা কি সুন্দর। ওই তো জুতো ওখানে খোলা আছে। এই ফুলের প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর। কি হবে এটা? কি আচ্ছা, সন্ধ্যা লেগে গেছে, চলো আমরা ভেতরটা আগে দর্শন করে আসি। সন্ধ্যা আরতি হচ্ছে না, আরতি পুজোর সময় না বন্ধই করে রাখি, কারণ আমাদের ওই রাধা গোবিন্দ মন্দিরে আমি যেদিন পুজো দিতে গেলাম আমার বিয়ের আগের দিন, সেখানে এরকম পর্দাটা নিয়ে আরতি করছিল। হ্যাঁ, তখন ইয়ে করে দেয়, তারপরে আবার ঘুমানোর টাইমে পর্দা দিয়ে দেয়।
ভেতরের মন্দির চত্বরটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, দেখেই বেশ ভালো লাগছিল। আর আমরা যখন যাই তখন সন্ধ্যা আরতি হচ্ছিল, তো ওখানে বেশিক্ষণ সময় থাকিনি। সন্ধ্যা আরতির পর ওখানে ভজনও হয়, তো কিছুক্ষণ থাকার পর আমরা বাড়ি চলে আসি, কারণ আবার আমাদের অনেকটা রাস্তা, মানে প্রায় 50-60 কিলোমিটার রাস্তা পথ বেয়ে আমাদের আবার বাড়ি যেতে হবে। ডমিনোজ আর পিৎজা হাটের সামনে দিয়েই বাড়ি ফিরছিলাম, তো দীপ্তকে বললাম যে চলো পিৎজা খেয়ে আসি। হঠাৎ করে ইচ্ছে হলো, অ্যাকচুয়ালি খাওয়া হয়েছে প্রায় বছরখানেক হলো। এবার এটা যে আমার খুব ফেভারিট একটা খাবার সেটাও না, ওই মাঝে মধ্যে ইচ্ছে করে আর কি, মাঝে মধ্যে বলতে গেলেও বছরখানেক পর। তো ও বললো চলো যাই খেয়ে আসি। আমরা যে পিৎজাটা অর্ডার দিয়েছি সেটার দাম হচ্ছে 539, আর পিৎজাটার সাথে হচ্ছে 3টা জিনিস ফ্রি দেবে আমাদের। একটা হচ্ছে গার্লিক ব্রেড স্টিক, যেটা থাকবে 6 পিস, আর একটা মানে 1 প্লেট থাকবে ফ্রেঞ্চ ফ্রাইস, আর দুটো হচ্ছে মেরিন্ডা। তার মধ্যে 500 টাকা ভাউচারে। 500 টাকা। হ্যাঁ, আমি ফ্রিতেই খাচ্ছি রীতিমতো বলতে পারো, আমার টাকা পয়সা লাগছে না। ও ভাউচার পাই, তো ওই ভাউচারটাই কাজে লাগিয়ে এখন পিৎজা খাওয়া চলে এসেছে। পিৎজাটা এখনও দেয়নি, প্রথমে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস, আর এটা হচ্ছে গার্লিক ব্রেড স্টিক, আর এটা হচ্ছে মেরিন্ডা। তো ওগুলো দেওয়ার সাথে সাথে পিৎজাটাও চলে এসেছিলো। দেখো পিৎজাটা কি সুন্দর, ইয়াম্মি লাগছে না দেখতে, দেখেই কেমন একটা খেতে ইচ্ছে করছে। বাট সত্যি কথা বলতে গেলে আমার একদম ভালো লাগেনি। সত্যি কথা বলতে গেলে এই পিৎজা বার্গার আমার একদম ভালো লাগে না, ফালতু লাগে খেতে। যার ভালো লাগে তার লাগে, বাট আমার ওদের ফেভারিট। বার্গারটা ভালো লাগে। বার্গারের তুলনায় পিৎজাটা বললে বার্গারটা ভালো লাগে, পিৎজা তো একদমই না। কিছুক্ষণ আগে বাজার থেকে এসে ফ্রেশ হলাম। কালকে থেকে এত বাইকে জার্নি হচ্ছে, দেখা যাচ্ছে, আমি জানি তো ক্যামেরা তুমি নামিয়ে দেবো, যখনই আমি ক্যামেরা ধরতে দিই ঠিকঠাক করে ধরে না। কাল থেকে অনেক পরিমাণে বাইকে জার্নি হচ্ছে। কালকে প্রায় 250 কিলোমিটারের ওপরে বাইক জার্নি হয়েছে, আজকে প্রায় 120 হবে, 20-30 হবে। হ্যাঁ, তো 2 পা পুরো ব্যথা হয়ে গেছে। তো বাজার থেকে আসার সময় ফুলের দোকানে ঢুকেছিলাম, তো দোকান থেকে 2টো রজনীগন্ধা নিয়ে এসেছিলাম। রজনীগন্ধা ঘরে রাখলে কুকুর, রজনীগন্ধা ঘরে রাখলে না গন্ধে পুরো ঘরটা পড়ে যায়, বেশ সুন্দর লাগে। আগে আমাদের বাড়ির ওই মানে ঘরের ওই পিছনটাই ছিল, যখন ফুল ফুটতো জানলাটা খুলে দিতাম, বেশ গন্ধ আসতো। এটা আপাতত কোথায় রাখা যায়, বাই দ্য ওয়ে ফুল দুটো কিন্তু আমার গিফটে পাওয়া, আমি কিনতে গেছিলাম, বাট দোকানদারের সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছে, উনি আমাকে ফ্রিতে দিয়েছেন। তো ঠিক আছে, তো রাত্রিবেলায় আমরা দুজন খাওয়ার জন্য এখন ফল কেটে নিয়ে এসেছি। তখন ওই পিৎজা খাওয়ার পর না এখন আর হেভি কিছু খেতে একদমই ইচ্ছে করছে না। পেঁপে আছে, কাশ্মীরি পেয়ারা আছে, নাশপাতি আছে, মৌসাম্বি, কলা আর আঙুর, আর এখানে আছে টক দই দিয়ে বোঁদের মিক্সড করা হয়নি, করতে হবে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।